রসুন, আদা, সামান্য গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ। পানি ছাড়া এটাকে আমি মিক্স করে নিব, কোনো পানি দিব না। কেন দিব না এটা আমি পরে বলছি। হয়ে গেল মশলা তৈরি। ভেজে উঠে নিলাম। এখন এটাকে, যেহেতু এটা পুরো সিদ্ধ, তাই এটাকে আর বেশি ভাজার দরকার হবে না, কারণ আরও তো রান্না করতে হবে। কড়াইটা আবার বসিয়ে দিলাম। এখন আর বেশি তেল দিব না, অলরেডি আমার তেল দেয়া আছে। এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটু ঝাল পছন্দ করি, তাই সামান্য কালো জিরা। আর এটার ভিতরে এখন আমি যা দিচ্ছি, বলতে হবে এটা আমি কি দিলাম। এই যে সুন্দর একটা ঘ্রাণ আসছে কালো জিরার। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে এই মশলাগুলো। আমি পানি দিয়ে গুলাইনি, কিন্তু পুরাগুলো একসাথে করে নিয়েছি। অলরেডি কিন্তু থিকনেস চলে আসা শুরু করেছে। এটা জাস্ট শুধু একটু ভুনা হবে মশলাটা। আমি এটার মধ্যে আমার ভাজা আলুগুলো দিয়ে দিব।